নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি সেই বি.এম. বিড়ালা, যার সম্পূর্ণ নাম ব্রিজ মোহন বিড়ালা হার্ট রিসার্চ সেন্টার। তো আবার সেই দু বছর বাদে এই হসপিটালটির বুকে পা রেখেছি বাবার হেলথ চেক আপ এর জন্য। তো চাইলে আপনারাও আসুন, হসপিটালটি যথেষ্ট ভালো এবং সুন্দর। আমার রাইট সাইডেই 2-3জন মহিলা মিলে কান্নাকাটি করছে, সম্ভবত তাদের কেউ একজন মারা গেছে, হয়তো হেলথ খারাপ। বুঝতেই পারছেন, হসপিটাল মানেই একটি দুঃখজনক জায়গা, যেখানে মানুষ অসময়েই আসতে হয়, কারো শরীর খারাপ নিয়ে, কারো পরিস্থিতি খারাপ নিয়ে। এটি সম্পূর্ণ হার্ট বিষয়েই রিসার্চ করা হয় এবং হার্ট রোগীদেরই এখানে দেখা হয়। আর এর আরেকটি নতুন হসপিটাল উদ্বোধন করেছে, যার নাম CMRI, এর পাশেই অবস্থিত, যেখানে সমস্ত বিষয়ে দেখা হয়। ওটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। আপনি যদি অন্য বিষয়ে দেখাতে চান তাহলে CMRI-তে যাবেন, আর যদি শুধু হার্টের বিষয়ে দেখাতে চান তাহলে বি.এম. বিড়ালা ব্রিজ মোহন বিড়ালা হসপিটালে উপস্থিত হতে হবে। এসে গেছি আমরা ভিতরে। প্রবেশ করা মাত্রই দেখবেন এখানে রিসিপশন বা বিলিং কাউন্টার রাইট সাইডে এবং লেফট সাইডে, দু সাইডে দেওয়া আছে। আর তার পাশেই রাখা আছে একটি টোকন কাউন্টার। টোকন কাউন্টার বলতে আপনি যে কোনো সাইডেই যান না কেন, আপনাকে টোকন কাটতে হবে। আর তার পাশেই একটি রাধার মূর্তি রেখেছেন, ভগবানের মূর্তি। হসপিটাল মানে বুঝতেই পারছেন কতটা স্নেহনীয়, মানুষের মন জয় করে আবির্ভাব করে দেয়। পাশেই রেখেছে যে টোকনের কথা বলছিলাম আপনাদের, যে কোনো কাউন্টারে আপনাকে যাওয়ার আগে টোকন নিতে হবে। এই যেমন কাউন্টারে লোকজন দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু নিজের নিজের মতো টোকন কালেক্ট করেছে। একটা টিভি স্ক্রিনে গিয়ে দেখেছে তার সিনিয়রিটি এসে গেছে, তারপরেই তারা কিন্তু এখানে প্রবেশ করেছে। আর এই যে ম্যাডাম দেখছেন, ম্যাডাম হচ্ছে আপনাদের যে কোনো বিভাগে হেল্প মানে ইনকোয়ারি ডেস্ক। আর এই ছেলেটি টোকন কালেক্ট করছে। দেখুন, টোকন নিয়ে পাশেই টিভি স্ক্রিন আছে, ওখানে গিয়ে বসে যাবেন। 4-5টা কাউন্টার আছে, যে কাউন্টারে আপনার সিনিয়রিটি আসবে সেখানে গিয়ে আপনি আপনার মতামত জানান, বিল করুন, ডাক্তার দেখান, সমস্ত বিষয়েই আপনি হেল্প পেয়ে যাবেন। এখানে কোনো রকম ক্রাউড নেই, মানুষের হই হট্টগোল লড়াই নেই। আপনি আপনার সুবিধা মতো টাইম মতো সমস্ত কিছু পেয়ে যাবেন। আর এতে ডেকোরেট বা পরিচালনা খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করেছে। কোনো রকম হই হট্টগোল ছাড়া আপনি দেখাতে পারেন। এখানে ম্যাডামদের সাহায্য চাইলে আপনি গিয়ে কথা বলে নিতে পারেন। পাশেই আছে বসার জায়গা, আপনি যে কোনো জায়গায় গিয়ে বসে যেতে পারেন, সুন্দর সিটিং ব্যবস্থা আছে। আর আমরা চলে গেছিলাম ভিতরে, ডাক্তার দেখাবো বলে ওয়েট করছিলাম সবাই বসে। অ্যাকচুয়ালি বিভিন্ন ডিস্ট্রিক্ট বা স্টেট থেকে মানুষ এসে কিন্তু কলকাতায় ডাক্তার দেখান, সঙ্গে ফরেন কান্ট্রি থেকেও এসে ডাক্তার দেখান। এখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাও খুব সমস্যাজনক একটা ব্যাপার। সবসময় অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, ফোন করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর আমরা দেখাচ্ছিলাম ডক্টর শুভ দত্ত, কার্ডিওলজিস্ট, বাবার জন্য। তো যাই হোক, বুঝতেই পাচ্ছেন নিজের প্রিয়জনকে ডাক্তার দেখানো একটা আলাদাই অনুভূতি। আর হয়ে গেছিল তখন অনেক রাত, 8:30 বেজে গেছে। ওয়েট করতে করতে ডাক্তারবাবু আর আসছেন না, তিনি ওটিতে ব্যস্ত। তাই অনেক লোকজনের কোলাহলও কমে গেছে। আর যারা এখানে কাজকর্ম করেন তারাও পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করে দিয়েছেন কাল সকালের জন্য। সবাই ওয়েট করছে ডক্টর শুভ দত্ত স্যারের জন্য, কিন্তু তিনি তার ওটিতে ভীষণ ব্যস্ত। বাবা বসে আছেন, সঙ্গে আমাদের রতনবাবু বেশ সুন্দর বাবু হয়ে বসে আছেন। আর ও খুব প্রিয় একজন কাছের মানুষ আমার। আর আমরা সঙ্গে প্রিপারেশান নিচ্ছি। ডক্টর কিছু রিপোর্ট সাজেস্ট করেছে, সেখানে গিয়ে রিপোর্টগুলি করানোর জন্য।
তো আমরা এগিয়ে গেলাম রিপোর্টের দিকে, আর সেখানে গিয়ে আমাদের চোখের সামনে দেখলাম একটি অর্ধচন্দ্র হার্টের ছবি, যেখানে 3টি লাল ভেইন, 2টি গ্রিন ভেইন, এই 5খানা ভেইন দিয়ে হার্টের চিত্র অঙ্কন করা আছে। বুঝতেই পাচ্ছেন হার্টের রোগ খুবই ক্রিটিক্যাল, আমাদের বেঁচে থাকার জন্য একটি বড় অধ্যায়। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।